তিয়াশা টাইম স্টোরির নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আর আজকে কিন্তু দুপুরবেলায় বেরিয়েছি একটু ঘুরতে যাওয়ার জন্য। আর চলে এসেছি একদম রেলগেটের সামনে, আর এখান দিয়ে ট্রেন চলে যাচ্ছে। তো যাচ্ছে কিন্তু ক্যানিংয়ে, ক্যানিং নদীর ওখানেই যাচ্ছি। ওখানে একটু কাজ ছিল বলা যায়, তো যে কাজটা ছিল সেটা হয়ে গেছে। তো তারপরে চলে এসেছি কিন্তু নদীর পাড়ে। আর দেখুন আজকে ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। আমাদের বারুইপুরে তো রীতিমতন বৃষ্টি হচ্ছিল যখন বাড়ি থেকে বেরোলাম আমি। কিন্তু আমি যখন রামনগর উত্তরভাগের দিকে গেলাম, দেখলাম ওখানে কিন্তু বৃষ্টি টিষ্টি কিছু হচ্ছে না। ওখানে গিয়ে দেখলাম ওখানে কিন্তু বৃষ্টি হয়নি, কিন্তু আকাশটা ভীষণই মেঘলা ছিল। আর এত সুন্দর ওখানকার পরিবেশটা ছিল যে আমার তো ভীষণ ভালো লাগে ক্যানিং নদী আর ক্যানিং ব্রিজে যেতে। তো আমার বান্ধবীর বাড়িও কিন্তু এখান থেকে খুব বেশি দূর না। কিছুদিন আগেই আমি এসেছিলাম, আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম। ওর বাড়িতে মা কালীর প্রতিষ্ঠা ছিল অক্ষয় তৃতীয়ার দিনকে। শুধু মা কালী না, সব রকম ঠাকুরই সেদিনকে পুজো করেছিল, প্রতিষ্ঠা করেছিল। তো ওদের বাড়িতে গিয়ে কিন্তু আমার আর আসা হয়নি। প্ল্যান ছিল আসার, কিন্তু আসা হয়ে ওঠেনি। তো আজকে কিন্তু আমি ফাইনালি চলে এসেছি নদীর কাছে। আর এই দেখুন নদীর আগে কিন্তু এই জলাশয়টা রয়েছে, এটা কিন্তু নদী নয়। আর চারপাশে পরিবেশটা দেখুন কি সুন্দর। আর এবার আপনাদেরকে দেখাবো নদী। নদীর আগে এই জঙ্গলটা দেখুন, ছোট্ট মতন জঙ্গল, কিন্তু ভালো গভীর। ভেতরে দেখুন কিচ্ছু কিন্তু দেখা যাচ্ছে না, গভীর জঙ্গল। এটা মনে হচ্ছে ম্যানগ্রোভ টাইপেরই গাছ কিছু হবে। আর নিচটা দেখুন এরকম কাদা কাদা টাইপের গাছের চারপাশটা। আর এই হলো ফুটব্রিজ, আর ওইদিকে হলো ওভারব্রিজটা, তার নিচে কিন্তু নদী রয়েছে। তো আপনাদেরকে এবার নদীটা ভালো করে দেখাই। তো এই জঙ্গলটা রয়েছে, এই জঙ্গলের পাশ দিয়েই কিন্তু নদীটা। এটা কিন্তু মাদলা নদী, এটাই কিন্তু সুন্দরবন গিয়েছে। আর দেখুন দূরে রয়েছে একটা নৌকা, দূরে কিন্তু নৌকাও রয়েছে, একজন মাছও ধরছে দেখলাম। আর এখানে কিন্তু নদীটা অনেকটা চড়া পড়ে গিয়েছে। ডায়মন্ড হারবার নদী যেরকম অনেকটা চওড়া, এটা কিন্তু সেরকম নয়। তবে এটা কিন্তু সুন্দরবনেরই যে নদীটা মাদলা সেটাই। আর এই দেখুন একটা নৌকা রয়েছে, আর ওখানে একজন মাছ ধরছে দেখা যাচ্ছে। এই সমস্ত দৃশ্যগুলো দেখতে না আমার ভীষণ ভালো লাগে। আমাদের বারুইপুরের কাছাকাছি নদী বলতে ওই জায়গা আছে ডায়মন্ড হারবার, আর এদিকে আছে ক্যানিং। তো ক্যানিংয়ে তো খুব একটা আসা হয় না, তো এই যখন সুযোগ পাই তখন কিন্তু আমি ক্যানিং নদী থেকে ঘুরে আসি। আর মেঘলা ওয়েদারটা ছিল বলে খুব বেশি কষ্টও কিন্তু হয়নি। আর নদীটা অনেকটা মজে গিয়েছে। তো ব্রিজের এপাশে আমি দাঁড়িয়ে আছি, ওপারেও কিন্তু গিয়ে দাঁড়ানো যায়। আর আমার নিজের আর কোনো ভিডিও টিডিও কিছু করা হয়নি, তো নদীর ভিডিওটাই করেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। আর আস্তে আস্তে রাস্তা থেকে এই পাতাটা পেয়েছিলাম, তো এই পাতাটা আমার খুব ভালো লেগেছে। এই পাতাটা হাতে নিয়েও একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো ক্যানিং নদী মোটামুটি সবাই চেনে, যেহেতু সুন্দরবন যেতে গেলে ক্যানিং তো আগে পড়েই, কারণ সুন্দরবনের গেটই তো ক্যানিং। তো ক্যানিং নদী মোটামুটি সবারই পরিচিত। আর ওখান থেকে চলে এসেছি লস্যির দোকানে। ওখানে এসে কিন্তু লস্যি খেয়ে নিয়েছিলাম, কারণ অনেকটা হেঁটে আমাদের যেতে আসতে হয়েছিল। আর তারপর চলে এসেছি ক্যানিং কফি হাউসে। এখানে কিন্তু আমি আগেও একবার এসেছিলাম, তখন কিন্তু ভিডিও করতাম না বলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখুন এত সুন্দর ওয়াল পেন্টিং করা রয়েছে, ভীষণ ভালো লাগছিল এই দেওয়ালে আঁকাগুলো। এটা কিন্তু সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখতে পেয়েছিলাম। আর ওপরে গিয়ে যেটা দেখলাম, এটা বেশ সুন্দর কিন্তু একটা সেলফি জোন। দেখুন এই জায়গাটা দাঁড়িয়ে কিন্তু খুব ভালো ছবি তোলা যাবে, ছবি তোলার জন্যই এটা করা। আর এবার আমি ভেতরে ঢুকে গেছি। আর আমরা যেহেতু বিকেলবেলায় গিয়েছিলাম, সেই জন্য কিন্তু কোনো লাইট আপনাদেরকে দেখাতে পারলাম না। তো ভেতরটা দেখুন, এখানেও কিন্তু দেওয়ালে যে পেন্টিংগুলো করা আছে বেশ সুন্দর, আমার তো বেশ ভালো লাগলো। আর উপরে ইন্টেরিয়র ডিজাইনটাও কিন্তু বেশ ভালো, আমার তো বেশি ভালো লাগলো। তো আমরাই গিয়েছিলাম, তার আগে কেউ ছিল না, ভেতরটা একদমই ফাঁকা ছিল, রীতিমতন ওনারা এসি বন্ধ করে রেখেছিলেন। আমরা যেতে এসিটা খুললো। আর ওপর থেকে দেখুন নিচটা ঠিক দেখতে এরকম লাগে, কিন্তু এটা কিন্তু রাস্তার দিকেই ক্যাফেটা রয়েছে, কফি হাউসটা। তো এখানেও বসে থাকা যায়, যেহেতু একটু রোদ টাইপের ছিল। তো আমরা কিন্তু ভেতর দিকে টেবিলে গিয়ে বসেছিলাম, এখানটা আর বসা হয়নি। তো বিকেলের দিকে এলে কিন্তু এখানটা বসা যেত। তো যাই হোক, দেওয়ালে বাঘটা দেখুন সুন্দরবনের
বাঘটা যেন এখানে ধরে নিয়ে চলে এসেছে। দেওয়ালে আঁকাগুলো কিন্তু ভীষণ সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগলো দেখে। পুরো রেস্টুরেন্টটাই কিন্তু খুব সুন্দরভাবে বানানো। আর এই যে ফুলগুলো কি দারুণ দেখতে, এরকম আমার বাড়িতেও কিছু আছে, তো এখানে এগুলো যেন বেশি ভালো লাগলো। এটা দেখুন এই মেয়েটা কি সুন্দর, কত ভাবনা চিন্তা করে এগুলো করেছে, আমি শুধু সেটাই ভাবছিলাম। এইটা হলো পেমেন্ট করার জায়গা, আর ভেতরটা কিন্তু ফুল এসি ছিল। আর মেনু কার্ডটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি বসে আছি, খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, খাবারটা এলে তারপরে খাওয়া দাওয়া করব। আর এই ফুল গাছটা আমার এত ভালো লেগেছিলো, আর আমার জামার সাথে একদম ম্যাচ হয়ে গেছে দেখুন। তো এই ফুল গাছটাকে নিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর ওয়েট করছিলাম খাবারের জন্য, কারণ আবার বাড়িও ফিরতে হবে, অনেকটা রাস্তা। তো ঝাঁক করে সময়টা তো কাটাতেই হবে, তো সেটাই করছিলাম। আর আমার তো বেশ ভালো লাগলো ওখানে গিয়ে, যথেষ্ট ফাঁকা পরিবেশ ছিল। আর আমার জামার সাথে আমার কানের দুলটা এত ভালো ম্যাচ করে গেছিলো, সেটা কিন্তু এখন খেয়াল করলাম আমি এই ভয়েস ওভার দেওয়ার সময়। এতক্ষণ কিন্তু আমি এতটাও খেয়াল করিনি যে এত ভালোভাবে ম্যাচ হয়ে গেছে। ম্যাচ করেই পড়েছিলাম, কিন্তু এতটা যে মিলে গেছে সেটা কিন্তু সত্যিই বুঝতে পারিনি। এই ভয়েস ওভার দেওয়ার সময় কিন্তু এটা আমি খেয়াল করলাম। তো যাই হোক, আবার আপনাদের ঘুরে একটু দেখাই ভেতরটা। দেখুন, আমি তো অনেক ভিডিও করেছি এখানে, ভীষণ ভালো লাগছিল আমার এই দেওয়াল পেন্টিংগুলো, ভীষণ সুন্দরভাবে এগুলো করেছে ওনারা। তো যাই হোক, যারা যারা ক্যানিংয়ে থাকে তারা তো মনে হয় প্রত্যেকেই এখানে একবার না একবার হলে এসেছে। আর আমি বারুইপুর থেকে চলে গেলাম ক্যানিংয়ে। বান্ধবীর বাড়িতে যখন গেছি তখন কিন্তু আসা হয়নি কখনোই, একবারই এসেছিলাম, তাও ওর বাড়ি থেকে না, বারুইপুর থেকেই গিয়েছিলাম। আবারও এলাম অনেক দিন পরে। আর এই ওপরটা দেখুন কি সুন্দর আর্টিফিশিয়াল সমস্ত ঘাস দিয়ে সাজানো, বেশ ভালো। কিন্তু ক্যাফেটা অনেকটা বড়ও রয়েছে, অনেকজন মিলে এসে খাওয়া দাওয়া করা যাবে। তো আপনারা দেখুন ভেতরটা, আর আপনাদের সাথে এবার শেয়ার করছি মেনু কার্ডটা। তো মেনু কার্ডটা আপনারা দেখে নিন। এখানে দামগুলো কিন্তু আমার যথেষ্ট রিজনেবল প্রাইসই লেগেছে। আর সব ধরনের খাবার দাবার কিন্তু রয়েছে, একটা ক্যাফে বা একটা কফি হাউসে যেগুলো পাওয়া যায় প্রত্যেকটা খাবারই রয়েছে। দাম কিন্তু একদমই রিজনেবল, মানে বলতে গেলে কম, বেশি তো বলা যায় না, কমই। আমাদের বারুইপুরে ক্যাফেগুলোর থেকে কিন্তু এখানে খাবারের দাম যথেষ্ট কম। এই হলো মেনু কার্ড। তো আপনারা চাইলে ক্রপ করে দেখে নেবেন যে কী আছে না আছে। আর তারপরে আমি বললাম যে আমার একটু ভিডিও করে দাও, আমি এলাম এত কষ্ট করে খেতে এখানে। তো যাই হোক, এবার আপনারা দেখুন পুরো জায়গাটা আরও ভালো করে দেখতে পাবেন। আর বিকেলবেলা গিয়েছিলাম বলে ভেতরে যে লাইটের যে এগুলো সেগুলো কিন্তু আমরা সেইভাবে দেখতে পাইনি, যদিও আমাদের খেতে খেতে সন্ধে হয়েই গিয়েছিল, কিন্তু সেইভাবে কিন্তু আমরা ভেতরের লাইটগুলো দেখতে পাইনি। ভেতরের লাইট জ্বালালে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে দেখতে। আর প্রত্যেকটা দেওয়ালে আঁকাগুলো কিন্তু এক একটা আঁকা কিন্তু এক এক রকমের মানে রয়েছে। এগুলো কিন্তু এমনি 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 ফুল বা পাতা কিছু আঁকেনি, যথেষ্ট অর্থপূর্ণভাবেই কিন্তু এই ওয়াল পেন্টিংগুলো করেছে। তো যাই হোক, এবার খাবার দাবার কিন্তু চলে আসবে, তো এরপর খাবো, খেয়ে আপনাদেরকে জানাবো খাবার দাবারগুলো কেমন ছিল। তো দেখুন, কথা বলতে বলতে কিন্তু চলে এসছে। এখানে নেওয়া হয়েছিল একটা কোল্ড কফি, যেটা পরিমাণে অনেকটা ছিল, দেখতেই পাচ্ছেন এত বড় গ্লাস, যেটার দাম ছিল মাত্র 120 টাকা। আর এইরকম ধরনের একটা মকটেল নেওয়া হয়েছিল। এটা কি মকটেল আমি জানি না, এটা আমি খাইনি তো বলতে পারবো না। এটাও নাকি খেতে যথেষ্ট ভালোই ছিল। সবথেকে বড় কথা, এতটা কোল্ড কফি কিন্তু আমাদের বারুইপুরে কোনো জায়গাতেই দেয় না 120 টাকাতে। আর এখানে নিয়ে আসছিল চিকেন চিজ ললিপপ, দু পিস দিয়েছিল, এটাও কিন্তু বেশ ভালো ছিল। আর এখানে 3 পিস ফিশ ফিঙ্গার দিয়েছিল, এটাও কিন্তু খেতে যথেষ্ট ভালো ছিল। তো খাবার দাবারগুলো যে কটা খেলাম প্রত্যেকটা কিন্তু ভালো ছিল, কোনোটারই বদনাম করা যাবে না। আর পরিমাণে কিন্তু প্রচুর ছিল এই কোল্ড কফিটা, যেটা আমি বারংবার বলছি। আর দেখুন ওপর থেকে কিন্তু নিচটা দেখতে ঠিক এরকম লাগে, এরকমই লাগছিল। তো তখন একটু সন্ধে মতন হয়ে এসেছিল, বিকেল আর সন্ধ্যের মাঝামাঝি। ভেতরে কিন্তু লাইট জ্বালিয়ে দিয়েছিল, আর ওপরে দেখুন কি সুন্দরভাবে এরকম স্টার দেওয়া লাইট দেওয়া রয়েছে, আর এলইডি লাইট দিয়ে পুরো সাজানো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখান থেকে কিন্তু বেরিয়ে গেছি, আবারও চলে এসেছি এই সেলফি জোনটার কাছে। তো এখানে দাঁড়িয়ে একটা ছবি তোলার ইচ্ছা ছিল, কিন্তু ছবি তোলা হয়নি।
আর এবার কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। তো বাইরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে ভেতরে এই দেওয়ালগুলোতেও খুব সুন্দর কিন্তু ওয়াল পেন্টিং করা রয়েছে। তো দেখুন এই দেওয়ালগুলোও কিন্তু বেশ ভালো লাগছে। তো তারপরে কিন্তু উঠে পড়েছি অটোতে। ক্যানিং থেকে কিন্তু আমাদের বারুইপুর আসতে প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট লাগে অটোতে। মাঝে মাঝে আবার 1 ঘন্টার মধ্যেও চলে আসা যায়, আবার মাঝে মাঝে এর থেকে বেশিও সময় লেগে যায়। তো আজকে কিন্তু আমাদের লেগেছিল 1 ঘন্টা 15 মিনিট মতো। 1 ঘন্টাই লাগতো, কিন্তু বারুইপুরে যেহেতু জ্যাম ছিল সেই জন্য কিন্তু 1 ঘন্টা 15 মিনিট মতো লেগেছে। আর এখানে কিন্তু অটোয় করে ফিরতে ভীষণ ভালো লাগে, কারণ এখানে পরিবেশগুলো কিন্তু খুব সুন্দর। চারিদিকে দেখুন নানান ধরনের গাছ আর ফাঁকা জায়গা, যেটা আমাদের বারুইপুরের দিকে খুব একটা বেশি দেখা যায় না। বারুইপুরের দিকে লিচু বাগান, পিয়ারা বাগানই বেশি রয়েছে। এরকম ফাঁকা চাষের জমি কিন্তু খুব একটা বেশি নেই বা আমার চোখে পড়ে না। তো এইখানে কিন্তু এগুলো রয়েছে, তো সেই জন্য কিন্তু আমার খুব ভালো লাগে এদিকে আসতে। তো আজকে ভিডিওটা তোমাদের সাথে এইটুকুই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ভ্লগে। তো ততক্ষণের জন্য সবাইকে বাই। বাড়ির কাছাকাছি চলে এসেছি, ভিডিওটা এখানেই বন্ধ করলাম। ততক্ষণ বাই।